কৃপা সিন্ধু পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের তিনটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আগেই প্রকাশিত হয়েছিল। এইটি চতুর্থতম ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব জয়রাম নামের মাহাত্ম্য কথা ঠাকুরের শ্রীমুখে। একবার ভক্ত ফণীন্দ্র মালাকার ভয়ঙ্কর এক সাপের কবলে পড়েছিলেন। সেই সাপের কবল থেকে মৃত্যু মুখ থেকে রক্ষা করেছিলেন শুধুমাত্র জয়রাম নাম। জানব নামে অনুরাগ জন্মানোর বিভিন্ন উপায় পদ্ধতি ঠাকুরেরই শ্রীমুখে। জানব একবার ফণীন্দ্র মালাকার বাবু সন্ন্যাস নেওয়ার জন্য অনেক আকুতি মিনতি করতে থাকেন। তখন ঠাকুর তাকে বুঝিয়েছিলেন প্রকৃত সন্ন্যাস কি জিনিস। আরও জানব ঠাকুরের বিভিন্ন অলৌকিক কাহিনী। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একবার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেল সাধন কথা। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে কিন্তু জয় রাম লিখতে একদমই ভুলবেন না। জয় গোবিন্দ, জয় রাম। চলুন শুরু করি আজকের এই ভিডিও। 1341 সন পূজার বন্ধ হইয়াছে। খবর পাইলাম ঠাকুর ফেনী শহরের সুরেশচন্দ্র চক্রবর্তীর বাসায় আসিয়াছেন। আমি ও ঠাকুর ভাই প্রতিদিন সকালে কিংবা বৈকালে ঠাকুর দর্শন করি। কয়েকদিন পরে সুরেশবাবু বলিলেন, মণিবাবু, ফণীবাবু, মহা অষ্টমীর দিন 9টায় ঠাকুর পূজা করিব, আপনারা আসিবেন, একটু কীর্তন করিবেন এবং ভোগের পর এখানে প্রসাদ পাইবেন। 9টায় পূর্বে আসা চাই। আমরা সম্মতি দিলাম। আজ মহা অষ্টমী। বড়দা 8টার পূর্বে সুরেশবাবুর বাসায় চলিয়া গিয়াছেন। আমরা দুই ভাই 8টার পূর্বে উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বলিলেন, মণিবাবু কাঁসা বাজাইবেন আর ফণীবাবু মৃদঙ্গ বাজাইবেন। মৃদঙ্গ কীর্তনের প্রাণ। যান, গিয়া কীর্তন করেন। আমরা পূজার স্থানে উপস্থিত হইয়া কীর্তন আরম্ভ করিলাম। প্রায় 15 মিনিট পর শ্রী শ্রী ঠাকুর আসিয়া সাজানো চেয়ারে আসন গ্রহণ করিলেন। পদযুগল জলচৌকির উপর স্থাপন করিলেন। পরিধানে নতুন বস্ত্র, অনাবৃত দেহের উপর ভাঁজ করা একখানা চাদর কাঁধের উভয় দিকে ঝুলিয়া পড়িয়াছে। সুরেশবাবু পূজা আরতি অন্তে ভোগ নিবেদন করিলেন। উপস্থিত ভক্তবৃন্দ শ্রী পাদপদ্মে অঞ্জলি প্রদান করিবার পর ঠাকুর নিজ ঘরে যান। যথাসময়ে আমরা সকলে প্রসাদ গ্রহণ করিলাম। সকালবেলা হইতে আকাশের বুকে ঘন কালো মেঘরাশি বর্ণোন্মেষের মুখ অবস্থায় বিরাজমান ছিল। আকাশের অবস্থা ক্রমই দুর্যোগপূর্ণ হইয়া উঠিতেছে দেখিয়া সকলে চলিয়া গেলেন। ঠাকুর ভাই ও আমাকে বলিয়া চলিয়া গেলেন। পাশের বাসায় গিয়া বন্ধুদের সঙ্গে দাবা খেলিতে শুরু করিলাম। খেলা শেষ হইলে বাহিরের দিকে তাকাইয়া চক্ষু স্থির হইয়া গেল। রাস্তাঘাট সব জলমগ্ন। ঘড়িতে 4:45। বৃষ্টি বন্ধ হইয়াছে। ঠাকুরের নিকট গিয়া প্রণাম করিলে ঠাকুর ক্রোধ করে বললেন, আপনি এখনো বাড়ি যান নাই কেন? পথঘাট সব ডুইবা গেছে, শিগগিরই বাড়ি চইলা যান। শ্রীগুরু ভরসা করিয়া যাত্রা করিলাম। গাঢ় মেঘাচ্ছন্ন আকাশের জন্য তখন সন্ধ্যা বলিয়া প্রতীয়মান হচ্ছিল। আমি দ্রুতবেগে ফাঁড়ি পথে অগ্রসর হইয়া কিছু দূরে মন্দিয়া নামক দিঘির অগ্নিকুণে উপস্থিত হইয়া দেখি প্রবল ঝড় তুফানে বহু গাছ পড়িয়া যাওয়ায় পূর্ব পার দিয়া যাইবার রাস্তা একেবারে বন্ধ হইয়া গেছে। দিঘি জলপূর্ণ, পাড়ের নিচে অঠাই জল। দিঘির দক্ষিণ ও পশ্চিম পাড় ভয়ঙ্কর কঙ্কটাকীর্ণ, গভীর জঙ্গলাবৃত্ত। সাব্যস্ত করিলাম দিঘির ভিতর জলের কিনারা দিয়া চলিয়া দক্ষিণ ও পশ্চিম পাড় অতিক্রম করিয়া উত্তর পাড়ের গ্রাম্য রাস্তার বাড়ি পৌঁছব। অমনি দিঘির জলে নামিয়া প্রায় একটু হাঁটু জলের মধ্য দিয়া পশ্চিম দিকে হাঁটতে আরম্ভ করলাম। দিঘির দক্ষিণ পাড়ের মাঝামাঝি পর্যন্ত গিয়াছি। এমন সময় শুনিতে পাইলাম আমার পিছনে দিঘির পূর্ব পাড়ের দক্ষিণাংশের দিক থেকে কিসের শব্দ হইতেছে। তাকাইয়া দেখিলাম ওইরূপ অংশে দিঘির জলের কিনারা হইতে প্রায় 7-8 হাত ভিতর দিকে জলস্থিত টকটকি ও পানিফল পাতার উপর হইতে এক অতি বিরাট আকারের সাপ ছোবল মারিয়া মাছ পোকা মাকড় আহার করিতেছে। ওই ছোবল পাতায় ও জলে পড়িয়া ওই শব্দ হইতেছিল। লক্ষ্য করিয়া দেখিলাম সাপটির লেজ দীর্ঘ পাড়ের উপর রহিয়াছে।
ওই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া ভয়ে পাথর বনিয়া গেলাম। আমার চলৎশক্তি রহিত হইয়া গেল। অপলোক নেত্রে সাপটির প্রতি দৃষ্টি স্থির রাখিয়া ভাবিতেছি, সাপটি যদি কোনো প্রকারে আমাকে দেখে তবে তখনই উহা আসিয়া আমাকে গিলিয়া ফেলিবে। অথচ এই দুনিয়ায় কেহ এতটুকু জানিতে পারিবে না। বিপদ ভঞ্জন দয়াল গুরুর অগতির গতি, তিনি রক্ষা করিলে রক্ষা পাইব। এমন সময় দেখি সাপটি হঠাৎ জল হইতে প্রায় 2 হাত উপরে মাথা তুলিয়া বিরাট ফণা বিস্তার করিয়া আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া রহিয়াছে। বড় রক্তজবা ফুলের ন্যায় ঘোর রক্তবর্ণ অক্ষি গোলকদ্বয় হইতে আগুন ঠিকরাইয়া পড়িতেছিল। বুঝলাম আর রক্ষা নাই। আমি পলকহীন নেত্রে সাপের দিকে তাকাইয়া আছি। জাগতিক জ্ঞান বিলুপ্ত হইয়া চলিতেছে। সাপটি তদবস্থায় বিদ্যুৎ বেগে আমার দিকে ছুটিয়া আসিতেছে। আমি অচল অনর, নাম মনে নাই, শুধু অনন্য লক্ষ্যে ঠাকুরের স্মরণ করিতেছি। সাপটি যখন আমার নিকট হইতে আর মাত্র হাত 15 দূরে, তখন আমি জয়রাম জয়রাম বলিয়া চিৎকার দিয়া সজ্ঞানে পূর্ব পশ্চিমে লম্বালম্বি ভাবে জলের উপর পড়িয়া যাইতে মনে হইল। ঠাকুর আমাকে কোলের উপর রাখিয়া সাপের দিকে তাকাইয়া হাসিতেছেন। ঠাকুরের অতি বৃহদাকার অগ্নিময় নেত্রদ্বয় হইতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছরিত হইয়া সাপের দিকে ছুটিয়া যাইতেছিল। সাপটি আমাদের নিকট হইতে 5-6 হাত দূরে থাকিতে ঠাকুর আমাকে দিঘির উত্তর পারের দিকে শূন্যে নিক্ষেপ করিয়া অন্তর্হিত হইলেন। আমি দিঘির উত্তর পার অতিক্রম করিয়া কিছুদূর উত্তরে গিয়া পড়িলাম। চারদিকে নিরীক্ষণ করিয়া মনে হইল ইহা একটি দলদলাকীর্ণ ডোবা। তাহার উপর উঠিয়া গরু বাছুর ও ছাগলাদি চড়িয়া ঘাস খায়। ঠাকুরের অপার কৃপায় কেবল যে নিশ্চিত মৃত্যু হইতে রক্ষা পাইলাম তাহা নয়, আমি কোনো ব্যথা ও বেদনাও পাই নাই। ওই ডোবা হইতে উঠিয়া আসিয়া গ্রাম্য রাস্তা দিয়া বাড়ি পৌঁছালাম। আমাকে দেখিয়া মা বললেন, এ কি, তোর জামা কাপড়ে কাদা কেন? কোথাও পড়িয়া গিয়েছিলে? আমি মায়ের নিকট সমস্ত ঘটনা বলিলাম। মা তাহার 2 হাত আমার মাথায় বুকে পিঠে বুলাইয়া আশীর্বাদ করিলেন এবং কাহারও নিকট ঘটনাটি প্রকাশ করিতে বারণ করিলেন। পরদিন দ্বিপ্রহরে ঠাকুরের নিকট গিয়া দেখি কোনো লোকজন নাই। কাঠের দরজা একটু ফাঁক হইয়া রইয়াছে। আমি ভিতরে প্রবেশ করিতেই ঠাকুর বলিলেন, দরজার ছিটকানিখানা আটক করিয়া দিও। আমি নেশাগ্রস্ত ব্যক্তি ন্যায় টলিতে টলিতে কোনো প্রকার যাইয়া ঠাকুরের পায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম। ঠাকুর আমার মাথা ও পিঠে হাত বুলাই দিয়া মধুর কণ্ঠে বলিতে লাগিলেন, কাঁদো কেন? আমি তো আছি, উইঠা বসো। আমি ঠাকুরের পায়ের নিকট বসিয়া পা 2টি টিপিতে লাগিলাম। ঠাকুর, গতকাল তুমি কোনো রকম ভয় পাইয়াছিলে কি? আমি উত্তর করলাম, সাপ দেখে ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে নাম পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তোমাকে দেখা মাত্রই আমার ভয় ভীতি বিন্দু মাত্রও ছিল না। তাকাইয়া দেখি তিনি হাসিতেছেন। তখন কেবল তোমার কথাই মনে পড়েছিল, আর কিছুই মনে ছিল না। ঠাকুর বললেন, গীতায় এরই অনন্য চিন্তা বলা হইয়াছে, অনন্য চিন্তায় মা ইয়ে জনা পর্যয় পার্শ্বদে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। অনন্য চিন্তায় সকল সিদ্ধি লাভ হয়। প্রশ্ন করলাম, আমার ঐরূপ আসন্ন সময় উপস্থিত হয়েছে তুমি জেনেছিলে কিভাবে? উত্তর, কেন, তুমি জয়রাম শব্দে আমারে লক্ষ্য কইরেই আকর্ষণ করেছিলে। তোমার দেওয়া নাম ভুলে গিয়ে তোমাকে লক্ষ্য করেই জয়রাম বলে চিৎকার করেছিলাম। ঠাকুর বললেন, এক কথাই হইল, লক্ষ্যবস্তু ঠিক রাখা ভগবানের যে কোনো নাম ধইরা ডাকলেই লক্ষ্যবস্তু আইসা হাজির হন। আসল বস্তু হইল লক্ষ্য। লক্ষ্য ঠিক তো সব ঠিক। প্রশ্ন করলাম, গতকাল যাবার সময় তোমাকে প্রণাম করে বেরিয়েছি। আমার আপৎকালে ওই অজানা স্থানের সন্ধান কিভাবে জেনে তথায় উপস্থিত হয়েছিলে? উত্তর, আমি তখনও ছিলাম, এখনো আছি। গুরুর নিকট অজানা কিছু নাই। তিনি সব জানেন বইলাই সর্বজ্ঞ। তিনি যত্রতত্র গমনাগমন করতে পারেন বইলাই সর্বজ্ঞ। তিনি সর্বদা সাক্ষীরূপে সঙ্গে সঙ্গে থাকেন, কোথাও যান না। প্রয়োজন বোধে যে কোনো সময়ে যে কোনো স্থানে স্বরূপ পরিগ্রহ করতে পারেন এবং করে। আমি প্রাণরূপে তোমার মধ্যেই আছি। তুমি আমার উপলব্ধি, অর্থ নিকট। লব্ধি অর্থ লাভ করবার জন্য চেষ্টা করো। ভূত প্রেত নিয়া থাকলে
আমারে লাভ করা যায় না। নাম গুরু ভগবান এক। শ্বাসে প্রশ্বাসে নাম ধইরা থাকবার জন্য চেষ্টা করো, তবেই ভূত প্রেতের সংসার ছাইরা নাম সংসারে পরিকর হইতে পারবা। প্রশ্ন করলাম, এত বড় সাপ সচরাচর এদেশে দেখা যায় না, উহা কোথা থেকে আসলো? উত্তর, তোমার অদৃষ্ট চক্র ওইটারে টানিয়ে আনিয়াছে। কিন্তু টাইনা আনলে কি হবে? গুরুর প্রতি অন্ধবিশ্বাস থাকলে প্রহ্লাদের ন্যায় গুরুই সকল বিপদ থেকে ত্রাণ করবেন। প্রশ্ন, তোমার কোলে শায়িত অবস্থায় আমি তোমাকে বিরাট দেহধারী দেখেছিলাম, ওই প্রকার বিরাট দেহ আকার তুমি কি করে ধারণ করলে? উত্তর, আমার অজ্ঞাতসারে অষ্টসিদ্ধি সেবা কইরা যায়। যে সিদ্ধি যখন সুযোগ পায় সেই সেবা কইরা যায়। ওই দিন ওই সময় গরিমা সিদ্ধি সুযোগ পাইয়া প্রয়োজনে বিরাট দেহ ধারণ করেছিলেন। গরিমা সিদ্ধির প্রয়োজনে ইচ্ছা অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড জোড়া আকার ধারণ করা যায়। সাধক ওই অষ্টসিদ্ধির তুচ্ছ করিতে পারলে আমার নিকট স্থান পায়, নচেত অষ্টসিদ্ধির কুহকে পড়লে ঘুইরা মরে ভগবানের নিকট যাইতে পারে না। বন্ধুরা, আমি আপনাদের আগে বিভিন্ন ভিডিওতে বলেছি, অষ্টসিদ্ধির ঋদ্ধি সিদ্ধির পেছনে যাওয়ার দরকার নেই। একটি সিদ্ধি অর্জন করতেই 12-13 বৎসরের কঠোর সাধনা প্রয়োজন। কিন্তু সেই জায়গায় শুধুমাত্র ভগবানের সাধনা করলে সেই অষ্টসিদ্ধি আর নবনিধি আপনার চরণ সেবায় লেগে থাকবে। কারণ ওই সিদ্ধি ঋদ্ধি সকলই ভগবানের চরণ দাস। শ্রী শ্রী রাম ঠাকুর এখানে সেই কথাই বলেছেন। এমন সময় দরজায় টোকা মারার শব্দ হয়। ঠাকুর বললেন, এই ঘটনা এখনো কারোর নিকট প্রকাশ না করাই ভালো। যাও, দরজা খুলিয়া দাও। আমি উঠিয়া দরজা খুলিয়া দিলে সুরেশবাবু জিজ্ঞেস করলেন, কি করতে আছেন? উত্তর দিলাম, ঠাকুরের পা টিপে দিতেছিলাম। সুরেশবাবু, ভালো, শচীনবাবুকে আসতে বলবেন। বাড়ি আসিয়া বরদাকে সেই সংবাদ জানাইলে তিনি তখনই ঠাকুর দর্শনে যান এবং রাত্রি 12টায় ফিরিয়া জানাইলেন, আগামীকাল 3টায় দশমী যাত্রা করিয়া ঠাকুর আমাদের বাড়িতে আসিবেন। পরদিন ঠাকুরকে বরদা লইয়া আসিলেন। আজ ত্রয়োদশী। আমি মধুদাকে এক সুযোগে বলিলাম, আমার একটি গোপন কথা আপনি ঠাকুরকে জিজ্ঞেস করবেন কি? আমার লজ্জা বোধ হয়। আমি তাহাকে বললাম, আমার সংসারে থাকিতে ভালো লাগে না, নানা উৎপাত, সবসময় ইচ্ছা জাগে সংসার ছাড়িয়া অরণ্যে যাইয়া তপস্যা করি। এখন আমার কি কর্তব্য? মধুদা ঠাকুরের নিকট যাইয়া করজোড়ে বলিলেন, ফণী আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বলিয়াছেন। ঠাকুর বলিলেন, ফণী বাবুর আবার কি কথা? মধুদা বললেন, ফণীর সংসার ভালো লাগে না, সংসারে নানা উৎপাত, তার ইচ্ছা সংসার ছাইরা অরণ্যে গিয়া তপস্যা করা। এখন সে কি করবে? ঠিক সেই সময় আমার পিতামাতা বরদা ও ঠাকুরবাই তথায় উপস্থিত হইলেন। আমি প্রমোদ গণিলাম ও নিজের ঘরে চলিয়া গেলাম। ঠাকুর বলিলেন, ফণীবাবু কই? তারে ডাকেন। তখন মধুদা ও ঠাকুরবাই আসিয়া আমাকে ডাকিয়া লইয়া গেলেন। ঠাকুর আমার দিকে তাকাইয়া বলিলেন, জিজ্ঞেস আপনারে, কাজেই কথায় আপনার শোনা দরকার। ঠাকুর বলিতে শুরু করলেন, আপনি সংসার ছাইরা অরণ্যে যাইয়া তপস্যা করতে চান। অরণ্য বলে কারে? টিলা কঙ্করময় বহু তৃণগুল্ম তরুলতাদি সমাকীর্ণ স্থানেরে অরণ্য বলে। সেইখানে বাঘ, ভাল্লুক প্রভৃতি বহু প্রকার হিংস্র জন্তু বাস করে। তাগো সঙ্গে বাস করার যোগ্যতা আপনা অর্জন করেছেন কি? আপনি হিংসাদেশ দূর হইয়া সমভাবাপন্ন হইতে পারেছেন কি? যদি তা না হয় তবে তাগো সঙ্গে বাস করবেন কি কইরা? আপনার হিংসা তাগো হিংসা আকর্ষণ কইরা আনবে। তপস্যা করার উপযুক্ত স্থান সংসার অরণ্য। বহু তরুলতা জন্তু জানোয়ারের সমাবেশ যেমন অরণ্যে হয়, তেমনি বহুজনের সমাবেশ সংসার অরণ্যে হয়। এই সংসার অরণ্যে আপনি আপনার পিতামাতা, ভাতা ভগ্নী, স্ত্রী পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, আরাপাড়া, পড়শি গ্রামবাসী, দেশবাসীর সঙ্গ লাভ করছেন। এই সকল নিকট আপনি ঋণী বইলেই তাগ সঙ্গ পাইছেন। তা না হইলে আপনাকে পৃথিবী অন্য স্থানে জন্ম নিতে পারতেন, কিন্তু তা হয় নাই। যেহেতু আপনি অন্যত্র ঋণী নন, আপনাকে এগো নিকট ঋণী বইলাই এগো ঋণ শোধ করবার জন্য এগো সঙ্গ লাভ হইছেন। এগো ঋণ যে কোনো সময় যে কোনো কালেই হোক আপনার শোধ করতেই হবে।
এই ভিন্ন গতি নাই, ন ভুংতে ক্ষিতিয়েতি কর্মকল্প কোটি শতরূপ। এগো প্রাপ্য, এরা যেভাবে পারে সেইভাবে কোটি কল্প পরে হইলেও আপনার নিকট থাইকা কড়াই গন্ডায় আদায় কইরা নিব। এতে আপনার লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট হইবার ভয়ে এগো ঋণ শোধ না কইরা এগোরে ফাঁকি দিয়া হিংস্র জন্তু জানোয়ার পূর্ণ অরণ্যে যাইয়া যদি চক্ষু বুইজা বসে থাকেন, তবে কি তপস্যা হইল? তপস্যা তো হইল না, বরং আপনার ঋণ বোঝা আরো ভারী হইয়া পড়ল। তপস্যা বলতে আপনি যা বুঝতেন তা না। তপস্যা বলে কারে এই সংসারে এগো মধ্যে থাইকা এগো ঋণ শোধ করে আপনার দুঃসহ লাঞ্ছনা গুঞ্জনা দুঃখ কষ্ট হইলে তার বেগ অকাতরে সহ্য কইরা থাকারই তপস্যা বলে। এইটা সুধা তপস্যা না, এইটা নিত্য তপস্যা। আমি আপনার কাছে এইটাই প্রত্যাশা করি, আমি আশীর্বাদ করি এই তপস্যায় আপনি জয়যুক্ত হন। মধুদা জয়গুরু বলিয়া উঠিলেন। ঠাকুর বলা বন্ধ করিলেন। সকলে উঠিয়া ঠাকুর প্রণাম করিয়া বাহিরে গেলে আমি শ্রী পদযুগলে কাঁদিয়া পড়িলাম। ঠাকুর আমার মাথায় হাত রাখিয়া বললেন, ভয় কি, আমি তো আছি। আজ লক্ষ্মী পূর্ণিমা। সন্ধ্যার পর নাম প্রার্থীর ভিড় আরম্ভ হইল। রাত্রি 9টায় নাম প্রার্থীদের নাম পাওয়া শেষ হইল। ইতিমধ্যে পূজারী আসিয়া আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুরকে লক্ষ্মী দেবী রূপে পূজা করিলেন। পূজা শেষে গিয়া দেখি গুরু ভ্রাতারা সকলে বসিয়া ঠাকুরের কথা শুনিতেছেন। ঠাকুর বলিলেন, আজ কোজাগর। কোজাগর শব্দ থাইকা কোজাগর হইছে। তারপর তিনি কোজাগর সম্পর্কে একটি কাহিনী বলিলেন। তাহার মর্মকর্তা হইল, অন্য বিষয় চিন্তা না করিয়া কেবল তাহাকে স্মরণ করিয়া জাগিয়া থাকিতে হয়। তাহা হইলেই তিনি কৃপা করিয়া সকল ভার গ্রহণ করেন। ঠাকুর কথা সমাপ্ত করিলে গুরু ভ্রাতারা ঠাকুর প্রণাম করিয়া প্রসাদ পাইয়া চলিয়া যান। ইহার 2 দিন পর ঠাকুর বলিলেন, যে কয়টা দাঁত আছে এগুলিতেই ব্যথা শুরু হয়েছে। কলকাতা দিয়া দাঁত কয়টা উঠাইলে ভালো হয়। সেদিন রাত্রি 12টার ট্রেনে চট্টগ্রাম গোয়ালানন্দ মেইলে বরদা ঠাকুরকে লইয়া কলকাতা রওনা হলেন। 6ষ্ঠ অধ্যায়। 1341 সন। দোল পূর্ণিমার 1 মাস পূর্বে ঠাকুর কৃত্রিম পাশা সিলেট হইতে জ্ঞানচন্দ্র আচার্যকে সঙ্গে লইয়া আসিয়া উপস্থিত হইলেন। পিতা ঠাকুর প্রণাম করিয়া জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? ঠাকুর উত্তরে জানাইলেন, ভালো আছি বইটাই ঝড়ের কুটার মতো ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় আছি। আপনি কেমন আছেন? পিতা ঠাকুর বললেন, আপনার দয়ায় ভালোই আছি। ঠাকুর, বেশ, ভালোই থাকেন। একদিন সন্ধ্যার প্রাক্কালে কতিপয় গুরুভ্রাতা আসিলেন। নবদ্বীপ বণিক করজোড়ে নিবেদন করলেন, বাবা, আমাকে যে নাম দিয়েছেন সেই নামের পরিবর্তে গুরু গুরু বলিয়া ডাকিতে ভালো লাগে এবং তাতেও আনন্দ পাই। এখন আমি কি করব? ঠাকুর, গুরু বলতেই নামই গুরু। গুরু শব্দ নাম বই আর কিছু নয়। গুরু নামে আর পাওয়া নামে কোনো পার্থক্য তো দেখি না। নামের উপর অচল অটল ভক্তি অন্ধবিশ্বাস থাকলেই হইল। এই নামের সেবা যত্ন করতে করতে নামের সঙ্গে ক্রমে ক্রমে ভালোবাসা জন্মে। ভালোবাসা হইলে অনুরাগ জন্মে। অনুরাগ হইলেই প্রেম হয়, আর প্রেম হইলে নামের রুচি হয়। রুচি হইলে নামের সঙ্গে প্রেম করতে করতে ভাব হয়। সেই ভাবে সকল অভাব দূর হইয়া যুগল মিলন হয়। এই যুগল মিলন প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম করতে করতে একসময় শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায়। এই অবস্থায় যতক্ষণ থাকা যায় ততক্ষণই যুগল মিলন অবস্থা। নবদ্বীপ বণিক বললেন, কোন প্রকার অভাব? যেমন বৈষয়িক অভাব ইত্যাদি? ঠাকুর, না, কোনো বৈষয়িক অভাবও থাকে না। বিন্দুমাত্র বিষের জ্বালা থাকলে নামে প্রেম হয় না। সর্বদা নাম করতে করতে ক্রমে বিষয় বোধ থাকে না, অভাবও থাকে না, থাকে শুধু কর্তব্য। এমন সময় একদল নাম প্রার্থী আশায় কথা বলা বন্ধ হয়ে গেল। প্রতিদিন নাম প্রার্থীর ভিড় হইত বলিয়া দিবা 11টা হইতে 3টা পর্যন্ত দরজা বন্ধ রাখা হইত। একটানা ঘণ্টার পর ঘণ্টা অনর্গল বেদ বেদাঙ্গ উপনিষদ, গীতা ভাগবত, রামায়ণ মহাভারত, অষ্টাদশ পুরাণ হইতে উপদেশাদি উদ্ধৃত করিয়া
সরলভাবে অর্থ করাইয়া বুঝাইয়া দেওয়ায় কি শক্তি ব্যয় হইত তাহা সহজে অনুমেয় নয়। বিশেষত ঠাকুরের শ্রীমুখ ব্যক্ত করিয়াছিলেন নিরাকার ব্রহ্ম হইতে যখন তিনি সাকার ব্রহ্মে অপ্রাকৃত দেহ ধারণ করিয়া জীব কল্যাণে আবির্ভূত হন, তখন জীবপম সুখ দুঃখ ভোগ করেন। ঠাকুরের আহার বিহারহীন বার্ধক্য অবস্থার কথা ভুলিলে চলবে না। কেহ কেহ বলেন ঠাকুর ভগবান, তাহার আহার বিহার শান্তি ক্লান্তিই বাকি, বার্ধক্য যৌবনই বাকি, তার সকল অবস্থাই এক। এই উক্তির নিরাকার ভগবানের বেলায় প্রযোজ্য, সাকার ভগবানের বেলায় প্রযোজ্য নেহে। ইতি অতি সত্য ঠাকুর সারা জীবন নিজেকে গভীরভাবে প্রচ্ছন্ন রাখিয়াছিলেন। সেই প্রচ্ছন্নতাকে ভেদ করিয়া ঠাকুরের স্বরূপ দর্শনের সৌভাগ্য অতি কম লোকই লাভ করেছিলেন। যাহারা ঠাকুরের পাশ্চর হিসাবে ছিলেন তাহারা ঠাকুরের অহৈতুকী কৃপা, ঠাকুরের প্রফুল্লতা, রসিকতার, নিকট আত্মীয়তার, অবসাদের ক্লান্তি, রোগ কাতরতার, অনাহার ইত্যাদি বহু অবস্থা দেখিয়াছেন। পূর্বে তিনি কাহারও সেবা গ্রহণ করেন নাই, বরং সর্বদা পরের সেবা করতেন। শুধু বার্ধক্যের সেবার সুযোগ দিবার জন্যই যেন ঠাকুর অন্যের প্রাক্তন দণ্ডভোগ নিজের উপর আকর্ষণ করিয়া আনিয়া রোগ যন্ত্রণায় অধীর হইয়া পড়িতেন, যাহার ফলে পাশ্চরেরা শ্রীদেহে সেবা পরিচর্যাদি করিবার ভাগ্যে ভাগ্যবান হইয়াছিলেন। কোনরূপ সাধ্য সাধনের দ্বারা এই ভাগ্য লাভ হয় না, ঠাকুরের অযাচিত করুণা বলে এই ভাগ্য লাভ হইয়াছিল। একদিন বৈকালে উপরের তলায় যাইয়া শুনিলাম ঠাকুর তীক্ষ্ণ কণ্ঠে বলিতেছেন, আপনারা কেহ এখানে নাই কি? এই মহিলার এখান থেকে বাইরে ফেরা দেন, এ বড়ই যন্ত্রণা দিতেছে। আমি খাটের নিকট যাইয়া দেখি একজন মহিলা দুই হাত দিয়া ঠাকুরের পা দুইখানা শক্তভাবে ধরিয়া পায়ের উপর সজোরে মাথা ঠকিতেছেন। আমি মহিলার হাত দুইটি ছুটাইতে চেষ্টা করিয়া ব্যর্থ হইলাম। তখন আমি মহিলার হাতের একটি আঙ্গুল খুব জোরে উল্টে মোড় দিতেই মহিলা মাগো মাগো শব্দে চিৎকার দিয়া ঠাকুরের পা ছাড়িয়া দিল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধাক্কা দিয়া পেছনের দিকে সরাইয়া দিলাম। মহিলা ক্রোধকম্পিত কণ্ঠে আমাকে বলিল, তোর মুন্ডু খামো, তোর সর্বনাশ করুম আমি। মহিলা ঠাকুরের নিকট যাইবার জন্য অত্যাচার শুরু করলে আমি একখানা হাত ধরিয়া তাকে উঠানে আনিয়া ফেলিলাম। মহিলা আকারে অতি দীর্ঘ, কালো কুচকুচে রং, চোখ দুইটি বেশ বড় বড়, পরিধানে লাল পেরে শাড়ি, ললাটে সিঁদুর লেপিত, ওষ্ঠদয়ে তাম্বুল রাগে রঞ্জিত। মহিলার বয়স অনুমান 43 কি 44 বছর হবে। মহিলা এবার কাকুতি মিনতি করিয়া আমাকে বলিলেন, বাবারে, আমার ঠাকুরের কাছে যাইতে দে, আমার দরকার আছে, তোর মঙ্গল হইবে। আমি বিনয় সহকারে বললাম, মা, ঠাকুর একমাত্র তোমাকেই বাহির করিতে আদেশ দিয়াছেন। এমত অবস্থায় আমি কি করিয়া তোমাকে যাইতে দিই? আজ চলিয়া যাও, আর একদিন আসিয়া ঠাকুর দর্শন করিও। আমার এ কথায় মহিলা আশ্বস্ত হইয়া চলিয়া গেলেন। আমিও রেহাই পাইলাম। 8-10 দিন পর ঠাকুর নাম বিতরণ করিতেছিলেন। আমি ঠাকুরের পেছনে দাঁড়াইয়া নাম কাগজে লিখিয়া দিতেছিলাম। শুনিতে পাইলাম ঠাকুর বলিতেছেন, আপনি আবার আসছেন? কেন আইসা জ্বালাতন করতেছেন? আপনার প্রার্থিত বস্তু আমার কাছে নাই, আপনি এখানে আর আসবেন না। ঠাকুর পা দুইখানি ছাড়তেই চেষ্টা করিয়াও পারিতেছেন না। ঠাকুর চারদিকে তাকিয়া বলিতেছেন, আপনারা কেহ এখানে নাই কি? এর শিগগিরই দূর করিয়া দিয়ে আসেন, নইলে আমি চলিয়া যাম। আমি তাহাকে টানিয়া উঠানে আনিয়া বলিলাম, তুমি ভবিষ্যতে এই বাড়িতে আসিও না, যদি আসো ভালো হইবে না। মহিলা তখন বাড়াবাড়ি করিতেছিল বলিয়া ভয় দেখাবার জন্য বলিলাম, লাঠি দিয়া পিটাইয়া মারিয়া ফেলিব, যাও শীঘ্রই বাহিরে চলো। মহিলা ভীতভাবে সাপ দিতে দিতে চলিয়া গেল, আর কখনো আসে নাই। দোল উৎসবে বাকি মাত্র 10 দিন। একদিন সকালবেলা পিতা ঠাকুর আমাদের 3 ভ্রাতাকে লইয়া ঠাকুরের নিকট উপস্থিত হইয়া করজোড়ে নিবেদন করলেন, দয়াময়, ঠাকুরের দোল উৎসব নিকটবর্তী, আমাদের করণীয় কি? দয়া করিয়া বলিয়া দেন। আপনি স্বয়ং উপস্থিত আছেন, আপনার আদেশ পালন বই আমরা কিছুই জানি না। ঠাকুর বলিলেন, উৎসব আইসা পড়ছে, ভাগ্য বলে উৎসবে আনন্দ নিরানন্দের
সংগঠন হয়, কি করবেন? সময়ে সফলই হইয়া থাকে। কৈবল্যনাথের মহন্ত হরিবাবুরে দোল উৎসবে যোগদান করিবার জন্য আহ্বান জানাইয়া পত্র দিবেন। তিনি সঙ্গে কইরা একজন পূজারী নিয়ে আসবেন। বিভিন্ন স্থানে উৎসবের নিমন্ত্রণ পত্র পাঠাইয়া দেন। অপরাপর ব্যবস্থা অন্যান্য বৎসরের মতো করবেন। ঠাকুর একান্ত গম্ভীর্যের সঙ্গে কথাগুলি বললেন। আমরা প্রণাম করিয়া নিচে আসিতে পিতা ঠাকুর বললেন, এই বছর উৎসবে আমি কোনো উৎসাহ পাইতেছি না। ঠাকুরের কথাবার্তার রকম সকম ভালো বলিয়া বোধ করি না। ঠাকুরই জানেন। বরদা বললেন, হরিদা যোগদান করবেন, একজন পূজারীর দরকার, কি বুঝিলাম না। পরদিন বরদা চট্টগ্রাম যাইয়া অনেক গুরু ভাইকে উৎসবে যোগদানের জন্য অনুরোধ করিতেছিলেন এবং হরিদাকে ঠাকুরের আদেশ জানাইলেন। হরিদা সানন্দে সম্মতি প্রদান করলেন। বিভিন্ন জায়গায় ছাপানো নিমন্ত্রণপত্র প্রেরণ করা হইয়াছে। অধিবাসের পূর্বদিন সন্ধ্যায় প্রথম বাবু প্রভৃতি গুরুভ্রাতারা আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। তখন প্রথম বাবু বলিলেন, আগামীকাল দ্বিপ্রহরের ট্রেনে হরিদার ভুবনবাবুর সঙ্গে লইয়া উপস্থিত হইবেন, তাহাকে স্টেশন হইতে এখানে লইয়া আসিব। শুনিয়া ঠাকুর বলিলেন, হরিবাবুর দেহ ভালো না, তারে এত রৌদ্রে এখানে নাই না, আপনার বাসায় নিয়া বিশ্রাম করিতে দিবেন। ভুবনবাবুরে এখানে পাঠাইয়া দিবেন, তিনি আইসা পূজার ব্যবস্থা করবেন। প্রথম বাবুরাও লক্ষ্য করিলেন ঠাকুর অন্যান্য দিনের তুলনায় ভীষণ গম্ভীর। তাহারা প্রণাম করিয়া চলিয়া গেলেন। রাত্রিতে ভোগ দিলাম সত্য, ঠাকুর একেবারে যৎসামান্য ভোগ গ্রহণ করলেন। গভীর রাত্রিতে ঠাকুরের নিকট যাইয়া ঠাকুরের সর্বদেহ কোমল করে টিপিয়া দিতে শুরু করলাম। ঠাকুর অসারভাবে পড়িয়া রহিলেন, একটু নড়াচড়াও করিতেছেন না, যেন কারো নিদ্রা অভিভূত। কিন্তু তিনি যে নিদ্রা যান না তাহা জানা কথা। প্রায় 1.5 ঘন্টা পর বিড়বিড় করিয়া বলিলাম, আজ অত গম্ভীর হয়ে আছেন কেন? কি হয়েছে? ঠাকুর অতি ধীরে বললেন, কি হয়েছে আগামী পরশু দেখতে পাইবা। এবার যাও, ঘুমাও। আজ দোল উৎসবের অধিবাস। দ্বিতীয় প্রহরের পর 3টায় বরদা ও মধুদা ভুবনবাবুকে লইয়া আসলেন। ভুবনবাবু ঠাকুর প্রণাম করিয়া জানাইলেন, হরিদা আসিবার সময় ট্রেনে হঠাৎ অসুস্থ হইয়া পড়েন। স্টেশন হইতে শচীনবাবু গাড়ি করিয়া তাহাকে প্রথম বাবুর বাসায় দিয়ে আসছেন। তিনি বুকে ব্যথা অনুভব করিতেছেন এবং মাঝে মাঝে হৃদ কম্পিত হইতেছিল। ঠাকুর বললেন, ডাক্তার দেখানো উচিত। বুকে ব্যথাও সঙ্গে হৃদকম্পন ভালো লক্ষণ নয়। মধুবাবু বললেন, হোমিওপ্যাথি ডাক্তার যতীন্দ্র সেনগুপ্তকে দেখানো হইয়াছে, এখন তাহার ওষুধ চলিতেছে। ঠাকুর, দেখেন এই ওষুধে কি হয়, উপশম দেখা না গেলে অন্য ব্যবস্থা করবেন। ভুবনবাবু পূজার ব্যবস্থা কইরা পূজা করুন। মধুদা ভুবনদাকে লইয়া কক্ষান্তরে যান। ভুবনদার পুরো নাম ভুবনমোহন মুখোপাধ্যায়। তিনি চিরকুমার এবং গ্রাজুয়েট ছিলেন। তিনি বাড়িঘর আত্মীয় স্বজন ত্যাগ করিয়া কৈবল্য ধামে থাকিতেন এবং এখানকার হিসাব রাখিতেন ও মাঝে মধ্যে কৈবল্যনাথের পূজা করতেন। 1349 সনে ঠাকুরের আদেশে 13ই ফাল্গুন ঠাকুরের ব্যবহৃত একজোড়া সাদা কাপড়ের জুতা স্থাপন করিয়া কলকাতা যাদবপুরে কৈবল্য ধাম প্রতিষ্ঠিত হয়। তাহার অল্পকাল পর হইতে ভুবনদা ওই ধামের কাজ পরিচালনা করিয়া ওই ধামেই দেহ রক্ষা করেন। রানীবাড়ি আসাম চা বাগানের মালিক ক্ষিতিভূষণ সেন মহাশয় ঠাকুরের আদেশ অনুসারে যাদবপুর কলকাতায় তাহার নিজস্ব জমির উপর একখানা দোতলা নির্মল করিয়া উহা উক্ত জমি সহ দালান ঠাকুরের নামে দানপত্র রেজিস্ট্রি করিয়া দেন। দোল উৎসব উপলক্ষে আমাদের গ্রামের কীর্তনের দল ব্যতীত বাহির হইতে আরো 4 দল কীর্তনিয়া ব্যবস্থা করিয়া রাখা হইয়াছিল। উক্ত 4 দল উপস্থিত হইয়াছে। সন্ধ্যা 6টায় ভুবনদা ঠাকুর প্রণাম করিয়া গঙ্গা আহ্বানের জন্য কীর্তন সহযোগে যাত্রা করিলেন। গঙ্গা আহ্বান করিয়া আনিয়া সন্ধ্যা পূজায় বসিলেন। কীর্তন চলিতে লাগিল। রাত্রি 10টা পূজা আরতি ভোগ অন্তে প্রসাদ বিতরণ শুরু করিয়া রাত্রি 11টায় শেষ হইল। ঠাকুর প্রায়ই কিছু গ্রহণ করেন নাই এবং ঠাকুরকে অত্যন্ত উদ্বিগ্ন দেখিতেছিলেন। রাত্রি 12টায় মধুদা অধ্যাপকের বাসা হইতে আসিয়া ঠাকুরকে বসা অবস্থায় দেখিলেন। তিনি জানাইলেন, হরিদার অবস্থা সংকটজনক,
এমবি ডাক্তার বলিয়াছে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করতে পারে। হরিদার আচ্ছন্ন ভাব পড়িয়া আছেন। তিনি আপনার দর্শন প্রার্থনা করছেন। ঠাকুর বলিলেন, এখানে গাড়ি নিয়ে আসেন, হরিবাবুকে দেখিয়ে আসেন। তথায় পিতা মাতা ভ্রাতা ভগ্নী মধুদা ও ভুবনদা দাঁড়াইয়া আছেন। আমি এতক্ষণ কীর্তনেই ছিলাম। সেই সময় আমাদের দল কীর্তন করিতেছিল। আমি উপরে গেলে ঠাকুর আমাকে বলিলেন, সুন্দর কীর্তন করেছিলেন, ছাইরা আইলেন কেন? আমি উত্তর এড়াইয়া জিজ্ঞেস করলাম, হরিদাকে দেখে এখনই আবার চলে আসবেন না? ঠাকুর, কি কইরা বলুম, সেদিনও আপনারে বলছি, উৎসব শেষ করতে ভাগ্যে দিলে তবে তো। আজও দেখেন কি হয়। পিতা ঠাকুর, আমরা মনে করেছিলাম আপনারে নিয়া উৎসবের আনন্দ করুম, এখন আপনি চইলা গেলে কিরকম হইবে? ঠাকুর, আমি সর্বক্ষণ আছি এবং থাকুম। এই দেহটারে না দেখলে আপনারা মনে করেন আমি নাই। এই দেহটারে বাদ দিয়াও যে আমি আছি, সেইটুকু কেন বিশ্বাস করেন না? গুরু বাক্যে অন্ধবিশ্বাস থাকা চাই। এমন সময় নিচের মোটর গাড়ির আওয়াজ শোনা গেল। রাত্রি 1টা। ঠাকুর উঠিয়া জয় গোবিন্দ বলিয়া যাত্রা করিলেন। অধ্যাপকের বাসায় পৌঁছাইয়া ঠাকুর হরিদার মাথা বরাবর মাটিতে দাঁড়াইয়া এক দৃষ্টে হরিদার মুখপানে তাকাইয়া রহিলেন। প্রথমবাবু উচ্চস্বরে ডাকিয়া বলিতে লাগিলেন, হরিদা, হরিদা, ঠাকুর এসেছেন। ঠাকুর আপনার শিওরে দাঁড়িয়ে আছেন, চোখ খুলে দেখুন। এইরূপ বলায় প্রায় 2-3 মিনিট পর হরিদা চোখ খুলিয়া ঠাকুরের প্রতি দৃষ্টিপাত করিয়া অপলোক নয়নে তাকিয়া রহিলেন। চোখের জল গড়াইয়া পড়িতেছিল। ঠাকুর সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করলেন না। ঠাকুর লাঠির উপর ভর রাখিয়া ডান চরণখানি হরিদার মাথায় রাখিলেন। হরিদা 2 হাত দিয়া শ্রী পাদপদ্মখানি ধরিয়া অঝোর চোখের জল ফেলিতে ফেলিতে চোখ 2টি বুজিয়া ফেলিলেন। সঙ্গে সঙ্গে হাত 2খানি শিথিলভাবে বিছানায় পড়িয়া গেল। ঠাকুর হরিদার মাথা হইতে চরণ নামাইয়া লইয়া বলিলেন, এখনো কিছু বিলম্ব আছে, আর ওষুধ দিবেন না, আমারে সুরেশবাবুর বাসায় নিয়া চলেন। তদ অনুসারে তাহাকে সেই বাসায় পৌঁছাইয়া দেওয়া হল। ভুবনদা হরিদার শিওরে বসিয়া নীরবে অশ্রুপাত করিতেছিলেন এবং মধ্যে মধ্যে হরিদা হরিদা বলিয়া জোরে জোরে ডাকিতেছিলেন। অনেক ডাকাডাকির পর একবার মাত্র ভুবনবাবুর দিকে তাকাইয়া ডান হাতখানি একটু উপরের দিকে উঠাইয়া চোখ বন্ধ করলেন এবং সঙ্গে সঙ্গে হাতখানা শিথিলভাবে বিছানায় পড়িয়া গেল। রাত্রি 3:30টায় ভুবনদা কাঁদিতে কাঁদিতে হরিদাকে প্রণাম করিয়া উৎসব আঙ্গিনায় চলিয়া আসিলেন। রাত্রি প্রভাত হইল। হরিদা সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। দিবা 8টায় ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া বলিলেন, আর অধিক বিলম্ব নাই। গুরু ভ্রাতাদের ইচ্ছা অনুসারে 2 দল কীর্তনিয়া আমাদের বাড়ি হইতে আসিয়া হরিদার নিকট বসিয়া কীর্তন করিতেছিলেন। দিবা 9টায় জয়রাম জয়রাম উচ্চারণ করতে করতে তিনি দেহত্যাগ করলেন। সকলে হরিধ্বনি দিয়া উঠিলাম। ঠাকুর হরিদার দেহত্যাগ সংবাদ শুনিয়া দাঁতপুর মহাশ্মশানে দেহকার্য করিবার আদেশ দিলেন। হরিদার দেহত্যাগ সংবাদ শুনিয়া সকলে মনমরা হইয়া গেল। উৎসব আনন্দে বিঘ্ন সৃষ্টি হইল। বহু লোক হরিদাকে দেখিতে চলিয়া গেলেন। মধ্যাহ্নে ঠাকুর পূজা আরতি ভোগ শেষ হইল। দিবা 11টায় হরিদার শবদেহ দাঁতপুর মহাশ্মশানে লইয়া গেলে বরদা সুরেশবাবুর বাসায় ঠাকুরের নিকট গেলে ঠাকুর বললেন, আপনি বাড়ি যান ও বাড়ি গিয়া শ্মশানে মহাপ্রসাদ পাঠাইবার ব্যবস্থা করেন। দাহ কার্যের সঙ্গে সঙ্গে আনন্দ সহকারে সকলে মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই নির্দেশ অনুসারে 2খানা গাড়ির সঙ্গে টেইলার সংযোগ করিয়া শ্মশানে মহাপ্রসাদ পাঠাইবার ব্যবস্থা করা হলো। 12টায় হরিদার শবদেহ শ্মশানে উঠাইয়া দিলে শ্মশান প্রদক্ষিণ করিয়া কীর্তন চলিতে লাগিল। বাড়ি আসিয়া দেখি টেইলরে প্রসাদ ভর্তি করা হইয়াছে। টেইলর 2টি ভর্তি হইলে 8 বালতি 8খানা হাতা, 1খানা বড় হাতা ও 10-12 হাজার কলাপাতা গাড়িতে দেওয়া হইল। দিবা 1:30টায় বরদা প্রসাদ লইয়া রওনা হইয়া যান। বাড়িতেও প্রসাদ বিতরণ শুরু হইল। শ্মশানে 18 টেইলর প্রসাদ পাঠানো হল। 4টায় দাহ কার্য সমাপ্ত হইবার পরও প্রসাদ বিতরণ শেষ হওয়া পর্যন্ত কীর্তন চলিল। শ্মশানের পার্শ্ববর্তী গ্রামসমূহ হইতে আগত শত শত লোকের সমবেত কীর্তন, উদ্দণ্ড নৃত্য ও হুঙ্কার আকাশ বাতাস কাঁপিয়া তুলিতেছিল। গ্রামাঞ্চল হইতে হাজার হাজার স্ত্রী পুরুষ আসিয়া প্রসাদ তৃপ্তি সহ গ্রহণ করিতেছিলেন।
শ্মশানে আনন্দের হাট বসিয়া গিয়াছিল। পরদিন 7টার সময় বরদা ঠাকুর লইয়া আসিলেন। আমি ঠাকুর প্রণাম করিবার সময় শ্রীপদে মাথা রাখিয়া কাঁদিতেছিলাম। তখন ঠাকুর বললেন, এইরকম করিয়া সবসময় কাঁদো কেন? এই দেহটাকে এত ভালোবাসা লাভ কি? এই করিয়া সবসময় কেন কাঁদো? এই দেহ একদিন চলিয়া যাইব। গত রাত 1টার সময় তুমি বেহাত রাগিনীতে প্রাণস্পর্শী করুণ মিনতিপূর্বক সুরে কীর্তন আরম্ভ করায় আমি ওইখান থাইকা ছুটিয়া আসিয়া কীর্তন প্রদক্ষিণ করিতেছিলাম। কীর্তনের সঙ্গে সঙ্গে তোমরা সহ মঞ্চের চারদিকে ঘুরতে আমারে দেখেছ। তুমি হারমোনিয়াম বাজাইয়া চক্ষু বুইয়া অঝরে চোখের জল ফেললা। কীর্তন করার ফাঁকে ফাঁকে চোখ খুলতেই আমারে দেখেছ। পরে প্রাণ পাগল করা ঝুমুর আরম্ভ করেছ। তাই শুইনা আনন্দে হাততালি দিয়া চারিদিক ঘুইরা নৃত্য করেছি, তাও দেখেছ। পিতা ঠাকুর হাততালি দিয়া নাচতে নাচতে বারে বারে আমারে দেখেছেন। সুরধুনী মা তো পাগলিনী প্রায় 2 বাহু ঊর্ধ্বে তুলিয়া নাচছেন। তার জ্ঞান ছিল না। শচীনবাবুও নাচবার সময় আমারে লক্ষ্য করেছেন। মণিবাবু কাঁসা বাজাইয়া নাচতে নাচতে আমারে দেখেছেন। বহু দেবদেবী কীর্তনে সংযোগ দিয়েছিলেন। নাও ওঠো, উইঠা বলো, তুমি কাঁদো কেন? আমি দাঁড়াইয়া বলিলাম, বলে কি হবে, তুমি বুঝতে পারবে না। এই কথা বইলাই আমি চোখ মুছিতে মুছিতে নিচে নামিয়া পড়ি। নিচে নামিয়া দেখিলাম পিতা ঠাকুর, বরদা, ঠাকুরবাই বসিয়া হরিদার কথা বলিতেছেন। আমি তার মধ্যেই বলিলাম, কাল রাত্রিতে ঠাকুরকে কীর্তনের আসরের চারদিকে হাততালি দিয়া নৃত্য করিতে করিতে আমাদের সঙ্গে প্রদক্ষিণ করিতে দেখিয়াছেন কি? তাহারা 3 জন চমকাইয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি। কেন, এখন ঠাকুর সেই জন্য কিছু বলিয়াছেন কি? আমি জানাইলাম যে ঠাকুর এই কথা নিজ হইতে বলিয়াছেন। ঠাকুর একদিন কিছুক্ষণ চোখ বুজিয়া বসিয়াছিলেন। পরে চোখ খুলিয়া ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, দেখেন, অভাবে স্বভাব নষ্ট হয়। জীব শুধু বর্তমান অবস্থা নিয়া বিব্রত থাকে। ভবিষ্যতের কিছুই তাদের গোচরে নাই। তাই ইতস্তত কেবল ছোটাছুটি কইরা হয়রান হয়। গুরু বাক্য ধৈরা থাকলে সর্ব অভীষ্ট সিদ্ধি লাভ হয়। সময় হইলে সকলেই দৃষ্টিগোচরে আসিবে। ধৈর্যহারা হওয়ায় কিছু নাই। ধৈর্যই সম্পদ, ধৈর্যই ধর্ম, কর্ম, জ্ঞান, ধ্যান এবং ত্রিকুল উদ্ধারকারিণী শক্তি। এই কথাগুলি বলিয়া ঠাকুর পুনরায় চোখ বন্ধ করিয়া বসিয়া রইলেন। সেখানে যাহারা বসিয়াছিলেন তাহারা ঠাকুরের কথা শুনিয়া পরস্পরে মুখপানে তাকাইতেছিলেন। ঠাকুর কাহাকে বলিলেন, কেন বলিলেন, কেহ হৃদয়ঙ্গম করিতে পারিল না। শ্যামদা মাথা নিচু করিয়া বসিয়া আছে। প্রায় 20 মিনিট পর ঠাকুর পুনরায় বলিতে শুরু করলেন, জয়ন্তী মা কৈবল্যধাম রক্ষা করিতেছেন। তিনি মহাশক্তি তুল্য লাভ করিয়া লোকচক্ষের অন্তরালে থাইকা জগৎ হিতে রত। তিনি কৈবল্যধামের অধিষ্ঠাত্রী রূপিণী। অনন্তনাগ ফনা বিস্তার করাইয়া কৈবল্যধাম শয়ন অবস্থায় আছেন। তাহার জঙ্ঘার উপর শ্রী মন্দির প্রতিষ্ঠিত। মন্দির মধ্যে লক্ষ্মীদেবী নিয়ত শ্রী চরণ সেবায় রত আছেন। মহাকালী এক পদ কৈবল্যকুণ্ডে, অপর পদ কামশ্রীকুণ্ডে স্থাপন কইরা সতত দাঁড়াইয়া আছেন। শিব শক্তিতে হরগৌরী সর্বক্ষণ বিহার করে। কৈলাস তীর্থের ফল শিব শক্তিতে পাওয়া যায়। কৈলাস যাওয়ার প্রয়োজন নাই। কৈবল্য শক্তিতে 10 মহাবিদ্যা বিরাজ করিতেছেন। অতএব কৈবল্যনাথের সেবায় আত্মনিয়োগ কইরা জীবন সার্থক করেন। ঠাকুর চোখ বন্ধ করিয়া বসিয়া আছেন। প্রায় 10 মিনিট পর অতি নিচু স্বরে বলিলেন, একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব, ধ্বংস হইব না। কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে সর্বধর্মের সমন্বয় সাধন করাবেন। ইহা মহাতীর্থে পরিণত হইব, চিন্তা নাই। কিছু সময় পর চোখ খুলিয়া সকলের দিকে তাকাইয়া জিজ্ঞেস করলেন, এ কি, আপনারা সকল বৈশা রয়েছেন কেন? কোনো জিজ্ঞাসা আছে কিনা? প্রথম বাবু বলিলেন, শ্যামদাকে এনেছি। তিনি আশ্রমের অত বড় গুরু দায়িত্ব নিয়ে মহন্ত হতে রাজি নন। তিনি যেভাবে আছেন সেভাবেই থাকতে ইচ্ছুক। আমাদের সকলের অনুরোধ সত্ত্বেও তিনি সম্মত হন না। এ কথা শুনিয়া ঠাকুর বললেন, আশ্রমের গুরুদায়িত্ব পালনে শ্যামবাবু ভীত হওয়ার কিছুই নাই। হরিবাবুর নিকট সব দেখেছেন, সেই সব নিয়মই চলবে। নিয়ম লঙ্ঘন পাপ। শ্যামবাবুর সকল বিষয়ে
সাহায্য পরামর্শ দেওয়ার জন্য বিধুবাবু, অখিলবাবু, যোগেশবাবু তারা সকলেই আছেন। ভুবনবাবু শ্যামবাবুর সাহায্য করবেন। আজ থেকে শ্যামবাবু মহন্ত পদে অধিষ্ঠিত হইলেন। আশ্রমের সকল দায়িত্বভার তাহার উপর অর্পিত হইল। বর্তমান মহন্ত তার পরবর্তী মহন্ত নির্বাচন কইরা কাগজে লেখা খাম সিলমোহর কইরা রাখিয়া যাইবেন। এই বলিয়া ঠাকুর শ্যামদার প্রতি দৃষ্টিপাত করিলে সঙ্গে সঙ্গে শ্যামদা উঠিয়া ঠাকুরের শ্রী পাদপদ্মে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলেন। ঠাকুর শ্যামদার মাথায় অভয় হাত রাখিলেন। সকলে বারংবার হরিধ্বনি সহকারে আনন্দ প্রকাশ করিলেন। শ্যামদা চোখের জল সহযোগে প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন, আমি কিছুই জানি না, সব আপনি জানেন। রাতে আমার প্রথম বাবুর বাসায় থাকবে। ভোরের ট্রেনে আমরা আশ্রমে যাব। ঠাকুর আসনে গিয়া বললে সকলে চলিয়া গেলেন। ইহার 3 দিন পর ঠাকুরবাই মনীন্দ্রকে সঙ্গে লইয়া ঠাকুর সুরেন্দ্রচন্দ্র ভট্টাচার্যের বাসায় চলিয়া গেলেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু, জয় মা।